नमस्कार बंधु वेलकम टू माय यूट्यूब चैनल कैरियर गाइड इंडिया। आज আমরা কথা বলতে চলেছি জেআই স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল সম্বন্ধে। আজকের আমরা এই ভিডিওতে এই কলেজের সম্বন্ধে আলোচনা করব। এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে, এই কলেজটি কোথায় অবস্থিত এবং এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা কটি এবং এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে এবং এই কলেজে 2024-এ কত কাট অফ দিয়েছিল, এ টু জেড বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে আলোচনা করব এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি কোথায় অবস্থিত। এই কলেজটি 2023 সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল রাজ্যে হাওড়া জেলার সাঁতরাগাছিতে অবস্থিত এবং এই কলেজটি এনএমসি থেকে অ্যাফিলিয়েটেড এবং এই কলেজটি জেআইএস ইউনিভার্সিটি থেকে অনুমোদিত এবং এই কলেজটির সামনের রেলওয়ে স্টেশন হচ্ছে সাঁতরাগাছি জনসং রেলওয়ে স্টেশন এবং এই কলেজটির সামনের এয়ারপোর্ট হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। এরপরে আমরা আলোচনা করব এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যাটি। এই কলেজে এমবিবিএস এর সিট সংখ্যা হচ্ছে 150টি। তার মধ্যে 50টি সিট রয়েছে স্টেট কোটাতে, 77টি সিট রয়েছে ম্যানেজমেন্ট কোটাতে এবং 23টি সিট রয়েছে এনআরআই কোটাতে। এরপর আমরা আলোচনা করবো এই কলেজে 2024-এ কাট অফ কত দিয়েছে। তোমরা যদি 2024-এ কাট অফ দেখো, 2024-এ স্টেট কোটাতে কাট অফ দিয়েছে, ইউআর ক্যাটাগরিতে কাট অফ দিয়েছে 621 স্কোর, ওবিসি এ ক্যাটাগরি দিয়েছে 617 স্কোর, ওবিসি বি ক্যাটাগরি দিয়েছে 599 স্কোর, ইডাব্লিউএস ক্যাটাগরি দিয়েছে 528 স্কোর, এসসি ক্যাটাগরিতে কাট অফ দিয়েছে 501 স্কোর, এসটি ক্যাটাগরিতে কাট অফ দিয়েছে 244 স্কোর। এবং তোমরা যদি এই কলেজে স্টেট কোটা ছাড়া ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ দেখো, ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ দিয়েছে 140 স্কোর এবং এনআরআই কোটাতে কাট অফ দিয়েছে 214 স্কোর। তোমাদেরকে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক বললাম না, সেটা স্ক্রিনে দিয়ে আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা আলোচনা করব এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। তোমরা যদি এই কলেজে এমবিবিএস পড়ো, এই কলেজে এমবিবিএস এর ফিস হয়, তোমরা যদি স্টেট কোটাতে ফিস দেখো, স্টেট কোটাতে ফিস আছে 2,74,000 টাকা পার সেমিস্টার ফিস আছে। তোমার 9টা সেমিস্টার আছে, অ্যাডমিশন ফিস আছে 50,000 এবং কসার মানি রয়েছে 15,000, যেটা তোমরা রিটার্ন ফেরত হবে। এবং তোমরা যদি এই কলেজে হোস্টেল ফিস দেখো, এই কলেজে হোস্টেল ফিসে এসি রুমের ফিস আছে 1,80,000 টাকা পার ইয়ার ফিস আছে, নন এসি রুমের ফিস রয়েছে 1.5 লাখ টাকা পার ইয়ার ফিস রয়েছে। তোমরা যদি টোটাল করে দেখো, টোটাল তোমাদের স্টেট কোটা থেকে পড়তে গেলে খরচ হয় প্রায় 32-33 লাখ টাকার মতন। এবং তোমরা যদি এই কলেজে ম্যানেজমেন্ট কোটার ফিস দেখো, এই কলেজে ম্যানেজমেন্ট কোটার ফিস রয়েছে 10,85,000 পার সেমিস্টার ফিস রয়েছে, অ্যাডমিশন ফিস আছে 50,000 এবং কসার মানি রয়েছে 15,000। হোস্টেল ফিস সমান তোমরা যদি টোটাল করে দেখো, টোটাল তোমাদের ম্যানেজমেন্ট কোটাতে পড়তে গেলে খরচ হয় প্রায় 1 কোটি টাকার উপরে। এবং তোমরা যদি এই কলেজে এনআরআই কোটার ফিস দেখো, এই কলেজে এনআরআই কোটার ফিস আছে 1,20,00,000 টাকার মতন। এরপরে আমরা আলোচনা করব এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে লাইব্রেরি কেমন, এই কলেজে ক্যাম্পাস কত বড়, এই কলেজে হস্টেল কেমন, এই কলেজে হসপিটাল কেমন, হসপিটালে কী কী ফ্যাসিলিটি। তোমরা যদি এই কলেজে ক্লাসরুম দেখো, উন্নত মানে ক্লাসরুম। তোমরা যদি এই কলেজের লাইব্রেরি দেখো, বিশাল বড় লাইব্রেরি, লাইব্রেরিতে বহু বই সংরক্ষিত হয়েছে। তোমরা যদি এই কলেজে ক্যাম্পাস দেখো, বিশাল বড় ক্যাম্পাস, প্রায় 100 একর জমির উপর তৈরি হয়েছে ক্যাম্পাস। তোমরা যদি এই কলেজে হোস্টেল দেখো, এই কলেজে গার্লস বয় 2টো হোস্টেলের ব্যবস্থা রয়েছে এবং এই হোস্টেলে ভেজ ননভেজ বিভিন্ন খাবার দাবার ব্যবস্থা হয়েছে এবং কলেজ থেকে জিমেরও ব্যবস্থা রয়েছে, পরিসরেরও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি এই কলেজে বিশেষ করে হসপিটাল দেখো, বিশাল বড় হসপিটাল, এই হসপিটালে প্রতিদিন বহু পেশেন্ট আছে, প্রায় 600 বেডের হসপিটাল এবং তো এই হসপিটালে অপারেশন থিয়েটার থেকে শুরু করে আইসিইউ থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা রয়েছে। তোমাদের যদি এই কলেজটি পছন্দ লাগে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমরা যদি আমাদের থ্রুতে অ্যাডমিশন দিচ্ছে, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো। এবং এই কেউ যদি এমবিবিএস আর এমডিএমএসে অ্যাডমিশন নিতে চায়, আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারে। এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।